ফ্রেন্ডস, যত দিন যাচ্ছে কিডনি ডিজিজের পেশেন্টের সংখ্যা যেন দ্রুত গতিতে বেড়ে চলেছে। বর্তমানে এই সমস্যার পরিসংখ্যান কিন্তু যথেষ্ট চিন্তাজনক। প্রত্যেক 5 জন মানুষের মধ্যে একজন মানুষের কোনো না কোনো কিডনির সমস্যা রয়েছে এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই পরিসংখ্যান আরও ভয়ানক। প্রত্যেক 5 জন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে 2 জন ডায়াবেটিক পেশেন্ট কিডনির সমস্যায় ভুগছেন। কিডনির সমস্যার প্রধানত যে সমস্ত কারণগুলি হয়ে থাকে সেগুলি হলো আপনার আনকন্ট্রোলড ডায়াবেটিস, আনকন্ট্রোলড হাইপারটেনশন বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। যদি আপনার হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে পারে। আপনি যদি ওবেসিটি বা স্থূলকায়তার সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনার কিডনির সমস্যা হতে পারে। যদি কিডনি ডিজিজের আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, এছাড়া অ্যাকিউট কিডনি ইনজুরিও কিন্তু আপনার কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্ত কারণ ছাড়াও এমন কিছু আমাদের পছন্দের খাবার বা এমন কিছু জনপ্রিয় খাবার আমাদের ডেইলি লাইফে ইনক্লুড হয়ে রয়েছে, সেই খাবারগুলি যদি আপনি প্রতিনিয়ত খেতে থাকেন সেই খাবারগুলি আপনার কিডনিকে কিন্তু বিকল করতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা তেমনই 5 প্রকার খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনার কিডনিকে আপনি সুস্থ রাখতে চান বা যদি কিডনি সম্পর্কে আপনি সচেতন থাকতে চান তাহলে অবশ্যই এই খাবারগুলি আপনি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন এবং আপনার কিডনিকে সুস্থ রাখার চেষ্টা করবেন। বেশি বেশি খাদ্য লবণ বা টেবিল সল্ট আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা মোটামুটি আপনার মতন স্বাস্থ্য সচেতন মানুষ সকলেই জানে। তাই আমরা কাঁচা লবণ বা রান্নাবান্নাতে লবণ কম ব্যবহার করার মতন চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এমন বেশ কিছু খাবার খেয়ে থাকি যে খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য লবণ থাকে, কিন্তু খাদ্য লবণের হিসাবের খাতা থেকে সেই খাবারগুলি আমরা বাদ দিয়ে দিই আমাদের অজান্তে। সেই খাবারগুলি হলো আপনার নোনতা বিস্কুট, মুড়ি, চানাচুর, চিপস, আচার, পাঁপড়, সস, চপ, সিঙ্গাড়া, কচুরি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য লবণ ব্যবহার করা হয়। আর বেশি বেশি খাদ্য লবণ মানেই কিন্তু বেশি বেশি সোডিয়াম। যখন আমাদের শরীরে সোডিয়াম ইনটেক বেড়ে যায় বা সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তখন ওয়াটার রিটেনশনের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। তার ফলে আমাদের কিন্তু রক্তচাপও বৃদ্ধি পায়। এখন দেখুন, হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া বা অনিয়ন্ত্রিত দীর্ঘদিনের রক্তচাপ কিন্তু আপনার কিডনিকে বিকল করতে পারে। তাই জেনে বুঝে আমরা এই সমস্ত নোনতা খাবার যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করব যদি আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে চাই। প্রতিদিন চিকেন মাটন খাওয়া আমাদের লাইফস্টাইল এবং আমাদের ফুড হ্যাবিটের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে যে এই চিকেন বা মাটন ছাড়া আমাদের দিনযাপন যেন আজকাল মুশকিল হয়ে উঠেছে। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে সারাদিন বাইরের খাবার খান, যারা কর্মক্ষেত্রে বাইরে থাকেন, যারা প্রতিনিয়ত অনলাইন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে খাচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রতিনিয়ত চিকেন মাটন খাওয়া যেন খুব মামুলি ব্যাপার হয়ে উঠেছে। হ্যাঁ, অবশ্যই আপনি চিকেন বা মাটন খান, কিন্তু সমস্ত প্রকার ভালো জিনিসেরও একটা কিন্তু লিমিট থাকা প্রয়োজন। আপনি যখন প্রতিনিয়ত এরকম ধরনের চিকেন মাটন খাচ্ছেন তখন এই সমস্ত খাবারের মধ্যে যে অ্যানিম্যাল প্রোটিন রয়েছে সেই অ্যানিম্যাল প্রোটিন আমাদের রক্তকে কিন্তু অ্যাসিডিক করে দেয় এবং সেই অতিরিক্ত অ্যাসিড যখন আমাদের কিডনি ফিল্টার করতে পারে না তখন কিন্তু অ্যাসিডোসিসের মতন সমস্যা দেখতে পাওয়া যায়, যেটি কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া অতিরিক্ত প্রোটিন ইন্ট্রাগ্লোমেরুলার হাইপারটেনশনের সৃষ্টি করে। তার ফলে কিডনির মধ্যে হাইপার ফিল্টারেশন, গ্লোমেরুলার ইনজুরি এবং প্রোটিন ইউরিয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায়, যেগুলি কিডনি ড্যামেজের প্রধান কারণ হয়ে ওঠে। তাই অবশ্যই চিকেন মাটন আপনারা খাবেন, কিন্তু প্রতিনিয়ত চিকেন মাটন এই সমস্ত খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারলেই ভালো হয়। আবার মনে করুন মাইগ্রেনের জন্য মাঝে মাঝেই আপনার মাথায় ব্যথা হচ্ছে, আর্থ্রাইটিসের জন্য আপনার কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা হচ্ছে, বা অন্যান্য কোনো কারণে যদি শারীরিক কোনো ব্যথা বেদনা আপনি ভোগ করছেন, তার জন্য চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করা আমাদের কিন্তু মশা মারতে কামান দাগার মতন মনে হয়। তাই আমরা সবথেকে সহজ উপায় অবলম্বন করি, ফার্মেসিতে গিয়ে ওভার দ্য কাউন্টার কিছু আপনার ব্যথার ওষুধ কিনে নিয়ে এসে আমরা খাই এবং সে ব্যথা বেদনা থেকে আমরা মুক্তি পাই।
কিন্তু আপনি কি জানেন চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি যদি কোনো প্রকারের কোনো পেন কিলার মেডিসিন খাচ্ছেন, সেই মেডিসিনগুলি কিন্তু আপনার কিডনিকে বিকল করতে পারে। বিশেষ করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে সমস্ত ড্রাগস রয়েছে, যে সমস্ত অ্যানালজেসিক ড্রাগস রয়েছে, সেগুলি আপনার কিডনির বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া গ্যাস অম্বলের জন্য ওভার দ্য কাউন্টার ট্যাবলেট কিনে নিয়ে এসে প্রতিনিয়ত খাওয়া আমাদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত গ্যাস অম্বলের ট্যাবলেটের মধ্যে যে প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ রয়েছে, সেই ওষুধগুলি কিন্তু যদি দীর্ঘদিন ধরে খেতে থাকেন, আপনার কিডনি বিকল করার সাথে সাথে আপনার লিভার পর্যন্ত কিন্তু ড্যামেজ করতে পারে। অতিরিক্ত নোনতা জাতীয় খাবার যেমন আপনার কিডনির জন্য ক্ষতিকারক, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া, রিফাইন্ড সুগার, অ্যাডেড সুগার, এগুলি কিন্তু আপনার কিডনিকে বিকল করতে পারে। তার কারণ আপনাদের জানিয়ে রাখি, যখন আপনি প্রতিনিয়ত মিষ্টি জাতীয় খাবার খাবেন, হঠাৎ করে আপনার যখন সুগার স্পাইক করবে, সেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা সৃষ্টি হয়। আমরা টাইপ 2 ডায়াবেটিসের মতন সমস্যায় ভুগতে থাকি। এবং তার সাথে সাথে যখন বেশি মিষ্টি জাতীয় খাবার আপনি খাবেন, বেশি মিষ্টি জাতীয় খাবার মানে কিন্তু বেশি ক্যালোরি, সেটি আপনাকে ওবেসিটি বা ওভারওয়েটের মতন সমস্যার সম্মুখীন করে। আর ওবেসিটি, ওভারওয়েট মানে কিন্তু আপনি ডায়াবেটিসের শিকার হতে পারেন, আপনি হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের শিকার হতে পারেন, এবং এই দুটি রোগই কিন্তু আপনার কিডনির সমস্যার দিকে ইশারা করে। তাই মিষ্টি কম পরিমাণে খান, রিফাইন্ড সুগার কম খান, অ্যাডেড সুগার কম খান, আপনার কিডনিকে বাঁচিয়ে রাখুন। প্রসেসড ফুডও কিন্তু আমাদের কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্রসেসড ফুড আমি বুঝিয়ে বলছি। যেমন মনে করুন আপনার চিজ, কৌটোবন্দি সবজি, কৌটোবন্দি মাছ, পনির, এছাড়া সসেজ, বেকন, হ্যাম, পিৎজা, হটডগ, বার্গারের মধ্যে যে সমস্ত চিকেনের টুকরো আমরা পেয়ে থাকি, রেডি টু ইট, রেডি টু কুক যে সমস্ত প্যাকেটবন্দি খাবার মার্কেটে পাওয়া যায়, এই প্রত্যেকটি খাবার কিন্তু আপনার প্রসেসড ফুড। এই প্রসেসড ফুড মানেই কিন্তু তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম, থাকে প্রচুর পরিমাণে ফসফরাস। এই সোডিয়াম এবং ফসফরাস যদি দীর্ঘদিন ধরে আপনার শরীরে বেশি মাত্রায় প্রবেশ করতে থাকে, সেটি কিন্তু আপনার কিডনিকে বিকল করতে পারে। মনে করুন আপনি যদি একজন কিডনি পেশেন্ট, সেক্ষেত্রে এই সমস্ত খাবার আপনার কিন্তু বিষের মতন কাজ করতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, আপনি যদি একজন সিকেডি পেশেন্ট নাও হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ফসফরাস এবং সোডিয়াম আপনার কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে। তাই শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে এই সমস্ত প্রসেসড ফুড খেয়ে আপনার কিডনিকে অযথা বিকল না করাই ভালো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ প্রিপশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।